এক দন্তের সঠিক অন্তিম ক্রিয়া না হওয়ার ফলে স্বাভাবিকভাবে তার আত্মা শান্তি পায়নি। সে চেষ্টা করবে নিজেকে আবার বাঁচিয়ে তোলার। আমি তাকে অনুভব করতে পারছি। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণীর পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 18। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। সুসীম রাজনকে প্রণাম করে নিজের প্রাণ রক্ষার জন্য ধন্যবাদ জানালো। রাজন যে শুধুই একজন ক্ষত্রিয় যোদ্ধা নন, তিনি একজন যোগী পুরুষ। তিনি চাইলে এখনই চণ্ডকে হত্যা করে নিজের ক্ষমতার পুনর্দখল করতে সক্ষম। কিন্তু তিনি এমন কিছু একটা অনুভব করতে পারছেন যেটা অন্যান্য কেউ অনুভব করতে অক্ষম। তারপর একজন ক্ষত্রিয় রাজন হিসেবে যখন তিনি চণ্ডকে সিংহাসন দিয়ে গেছেন, তখন ফেরত হয় চণ্ডদেবে, নচেত যুদ্ধ জয় করে রাজন ইন্দ্রাশিস দ্রাক্ষার দখল নেবেন। তিনি মায়াযুদ্ধ তার সাথে কখনোই করবেন না, যিনি মায়া জানে না। ঈশ্বর ওনাকে ক্ষমতা দিয়েছেন সৎ ব্যবহারের জন্য। অসৎ উদ্দেশ্য নিয়ে তার প্রয়োগ করলেই ক্ষমতার অপব্যবহার হবে। আর সেটা যেই করুক না কেন, রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস কখনোই তা করবেন না। তিনি সেই সূত্রের গোড়া থেকেই নাশ করবেন, যার অশুভ শক্তির অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছেন রাজন। সুসীম রাজনকে বলল, হে রাজন, আমি আপনার কাছে সদা ঋণী থাকব। আপনি আমার প্রাণ রক্ষা করেছেন ওই পাষণ্ডের হাত থেকে। তবে আমি মন্ত্রী অম্লানকে হত্যা করেছি। রাজন, বেশ করেছ তুমি। অম্লান একজন কলঙ্ক এই মন্ত্রিমণ্ডলের। তার মৃত্যুতে কোনো শোক নেই আমার। আমি তোমাদের সকলের কাছে অপরাধী। পুত্র শোকে মুহ্যমান হয়ে আমি চণ্ডর মতো এক অযোগ্য ব্যক্তিকে রাজ সিংহাসনের দায় দায়িত্ব পালন করতে দিয়ে চলে গিয়েছিলাম। স্বয়ং শিব আমায় মার্গদর্শন করিয়েছেন। এখন শুধুই মায়ের আশীর্বাদ পাওয়ার অপেক্ষা। দেবী দ্রাক্ষাণীর কাছেও আমি অপরাধী। তাই তো তিনি নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছেন। চন্দ্রঘণ্টা বলে, আপনি যেভাবে আমাদের জন্য করবেন সত্যি ভাবনার অতীত। আমার পিতা যখন আমার ভাইকে দেখবে, তখন তিনি হয়তো বাঁচার একটু হলেও আশা পাবেন। কিন্তু আমার অন্য ভাই সুখিল, সে তো এখনো কারাগারে। তার কি বাঁচবার সম্ভাবনা নেই? রাজন, আমি চাইলে এখনই তাকে উদ্ধার করতে পারি, কিন্তু তাতে একই পরিবারের দুই ভাই এমন অলৌকিকভাবে উদ্ধার হলে চণ্ড সরাসরি সন্দেহ করবে তোমাদের পরিবারকে। সে সতর্ক হয়ে যাবে এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে তোমাদের সে অত্যাচার করবে। তাই আপাতত সুখিল থাক কারাগারে। সে আপাতত নিরাপদ। যখনই তার প্রাণের ওপর আঘাত হানতে আসবে কেউ, স্বয়ং
কাল ভৈরব তাকে রক্ষা করবেন। আমি ওনার স্মরণে রাখলাম তোমার ভাইকে। আমি নিজের রাজমহিষীকে পর্যন্ত পাতালের কারাগার থেকে উদ্ধার করিনি। আমি এমন কিছুই করতে চাই না যেটা করলে আমার উপস্থিতি টের পেয়ে যায় চণ্ড। গুরুদেব, কিন্তু রাজসৈন্য এখানেও আসে কখনো কখনো। তারা এলে তো সকলকে দেখে নেবে। আর উর্মিমা, তাকে কতদিন এমন করে কারাগারে থাকতে হবে? রাজন, আমি মায়া বলে এদের অদৃশ্য অবস্থায় রাখব। দেবী মূর্তি থেকে এদের ভাই বোনকে কেউ দেখতে পাবে না। আর উর্মিকে দেখুন, সম্ভবত খুব শীঘ্রই চণ্ড কারাগার থেকে রাজমহলে আনার জন্য মরিয়া প্রয়াস করবে। তার মনের অন্ধকার এতটাই বেড়ে যাচ্ছে যে এবার সে পর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেবার দুঃসাহস করবে। গুরুদেব, আপনি সর্বজ্ঞ জ্ঞানী। জানি আপনি সবার জয় লাভ করবেন, কিন্তু সম্ভবত একটা ভুল করছেন আপনি। একদন্তের সঠিক অন্তিম ক্রিয়া না হওয়ার ফলে স্বাভাবিকভাবে তার আত্মা এখনো শান্তি পায়নি। সে চেষ্টা করবে নিজেকে আবার বাঁচিয়ে তোলার। আমি তাকে অনুভব করেছি, কিন্তু কোনোভাবে সে এখনো নিষ্ক্রিয় অবস্থায় আছে। হয়তো আধার পায়নি নিজেকে জাগ্রত করার। দেবীর প্রতিষ্ঠা এখন ভীষণভাবে প্রয়োজন। রাজন, আমি এই বিষয়ে আগেই অবগত। আমি ফিরেই অনুভব করতে পেরেছি তাকে। সেই কারণে আমি আগে দেবীকে প্রতিষ্ঠা করে তবেই সবার সামনে আসার সিদ্ধান্ত নিয়েছি। চন্দ্রঘণ্টা, আপনার এতটা ঈশ্বরে আস্থা কেন? রাজন, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জাননং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি সর্বজনীন, সর্বকালীন মানব। তারই আকর্ষণে মানুষের চিন্তায়, ভাবে, কর্মে সর্বজনীনতার আবির্ভাব। মহাত্মারা সহজে তাকে অনুভব করেন সকল মানুষের মধ্যে। তার প্রেমে সহজে জীবন উৎসর্গ করেন। সেই মানুষের উপলব্ধিতেই মানুষ আপন জীবন সীমা অতিক্রম করে মানব সীমায় উত্তীর্ণ হন। সেই মানুষের উপলব্ধি সর্বত্র সমান নয় ও অনেক স্থলে বিকৃত বলেই সব মানুষ আজও মানুষ হয়নি। কিন্তু তার আকর্ষণ নিয়ত মানুষের অন্তর থেকে কাজ করেছে বলেই আত্মপ্রকাশের প্রত্যাশায় ও প্রয়াসে মানুষ কোথাও সীমাকে স্বীকার করছে না। সেই মানবকেই মানুষ নানা নামে পূজা করেছে। তাকেই বলেছে এসো দেব বিশ্বকর্মা মহাত্মা। মানুষ আছে তার দুই ভাবকে নিয়ে, একটা তার জীব ভাব, আর একটা তার বিশ্বভাব। জীব আছে আপন উপস্থিতিকে আঁকড়ে। জীব চলছে আশু প্রয়োজনের কেন্দ্র প্রদক্ষিণ করে। মানুষের মধ্যে সেই জীবকে পেরিয়ে গেছে যে সত্তা, সে আছে আদর্শকে নিয়ে। এই আদর্শ অন্যের মতো নয়, বস্ত্রের মতো নয়। এ আদর্শ একটা আন্তরিক আহ্বান। এ আদর্শ একটা নিগূঢ় নির্দেশ। কোন দিকে নির্দেশ?
যেদিকে সে বিচ্ছিন্ন নয়, যেদিকে তার পূর্ণতা, যেদিকে ব্যক্তিগত সীমাকে সে ছাড়িয়ে চলেছে, যেদিকে বিশ্বমানব। ঋগ্বেদে সেই বিশ্বমানবের কথা বলেছেন, পাদহস্য বিশ্বাভূতানি ত্রিপাদস্য মাতৃং দেবী। তার 1/4 আছে জীবজগতে, আর বাকি বৃহৎ অংশ ঊর্ধ্বে অমৃতরূপে। মানুষ যেদিকে সেই ক্ষুদ্র অংশগত আপনার উপস্থিতিকে, প্রত্যক্ষকে অতিক্রম করে, সত্য সেই দিকে সে মৃত্যুহীন। সেই দিকে তার তপস্যা শ্রেষ্ঠকে আবিষ্কার করে। গুরুদেব, সাধু সাধু। রাজন, এখন অপেক্ষা রুরুকে খুঁজে পাওয়া আর উর্মিকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে সসম্মানে ফিরিয়ে আনা। চন্দ্রঘণ্টা, আপনার সাথে সম্পূর্ণ প্রজাশক্তি আছে। যদি আপনি মনে করেন দেবী আপনার প্রতি রুষ্ট, তবে আমি বিশ্বাস করি যোগ্য সন্তানের প্রতি কখনোই মায়ের অভিমান বেশি সময় টিকে থাকে না। মায়ের মন গলতে বাধ্য। জয় হবেই অসত্যের ওপর সত্যের। রাজন, আমার পিতা দেবী চন্দ্রঘণ্টার পুজো করেছিলেন। তখন মূর্তি স্থাপন করার কাজ করতে করতে তোমার পিতা দেবীকে কন্যা রূপে আকাঙ্ক্ষা করেছিলেন। দেবী ভক্তের ডাক ফেরান না, তাই তো আজ আমিও তার সুফল পাচ্ছি তোমায় পেয়ে। তুমি আসলেই একজন দেবীর আশীর্বাদ ধন্য নারী, যার সংস্পর্শে এসে আমি এখন অনেক শান্তি অনুভব করতে পারছি। আমি দেবী দুর্গা মূর্তি স্থাপন করে পুজো শুরু করার আগে কন্যাকুমারী হিসেবে তোমার পুজো করব চন্দ্র। এবার আর চন্দ্রঘণ্টার মূর্তি নির্মাণ করতে হবে না আমায়, কারণ রক্ত মাংসের দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে। পবিত্র মনের শক্তিশালী সংকল্পের নারী তো আসলেই দেবীর রূপ। তুমি ঠিক আমার অর্ধাঙ্গিনী উর্মিমালার মতো। আমার কেন জানি না মনে হয় দেবী বারবার তোমাদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করে আমার সাহায্যের জন্য পাঠান তোমাদের। একবার 64 যোগিনীর এক যোগিনী কাপালিনী আমার স্ত্রী রূপে আমার কাছে ধরা দেন। এবার স্বয়ং চন্দ্রঘণ্টা এসেছেন কন্যা রূপে। রাজন চন্দ্রঘণ্টার সামনে নতমস্তকে স্তব করলেন।